জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসন বণ্টন নিয়ে অসন্তোষ থেকেই এই টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। যদিও জামায়াত বাকি 10টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন বণ্টনের সিদ্ধান্ত জানাতে চায়। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা রাজধানীর পুরানা পল্টন থেকে রামপুরার একটি মাদ্রাসায় যান। সেখানে সন্ধ্যার পর শুরা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকে কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। ইসলামী আন্দোলন শুরুতে শতাধিক আসনে নির্বাচন করতে চাইলেও আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সেই দাবি কমিয়ে সর্বশেষ 50টির বেশি আসন দাবি করে। তবে জামায়াত তাদের সর্বোচ্চ 40টি আসন ছাড় দিতে চায়, যা মেনে নিতে নারাজ দলের অনেক নেতা। রাত গভীর পর্যন্ত চলা বৈঠকে নেতাকর্মীদের মধ্যে আসন সমঝোতা নিয়ে নানা আলোচনা চলতে দেখা যায়। শেষ পর্যন্ত মধ্যরাতের পর বৈঠক শেষ হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে আমেলার ওপর। আজ বুধবার তাদের বৈঠকের পর এ বিষয়ে দলীয় অবস্থান জানানো হতে পারে। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, ওয়ান বক্স নীতির আলোচনায় থাকা দলগুলোর সঙ্গে পরামর্শ না করেই জামায়াত জাতীয় নাগরিক পার্টি, এলডিপি এবং এবি পার্টির সঙ্গে আলাদা বৈঠক করেছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে জামায়াত আমিরের জাতীয় সরকার গঠনের পক্ষে বক্তব্যকে দ্বিচারিতা হিসাবে দেখছেন দলের অনেক নেতা। অন্যদিকে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও আসন বণ্টন নিয়ে অসন্তুষ্ট। দলটি 25-30টি আসন চাইলেও জামায়াত সর্বোচ্চ 20টি আসনে ছাড় দিতে চায়। কাঙ্ক্ষিত আসন না পেলে কিছু আসন উন্মুক্ত রাখার চিন্তাভাবনাও করছে তারা। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, জামায়াতের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে থাকলেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের টানাপোড়েনের প্রভাব এই জোটের ভবিষ্যতের উপরও পড়তে পারে। ইসলামী আন্দোলন জোট ছাড়লে খেলাফত মজলিসও জোটে থাকা নিয়ে নতুন করে ভাববে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।